যারা উল্টাপাল্টা কথা বলবে, যারা আন্দোলনকারী দল, যারা বিএনপি সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে, সেটা কোনোভাবে হবে না। তাহলে পরিষ্কার তাদেরকে বলেন যে তারা যায় সরকার ছাইরা তারা বাইরে যায় রাজনীতি করুক। পরিষ্কার কথা, আমরা তো মানা করি নাই, রাজনীতি যে কেউ করতে পারে, সেটা করুক। আর আরেকটা বলবো আমাদেরকে, হতাশ হওয়া যাবে না। 17 বছর আমরা সব ত্যাগ করছি না আমরা? আরে ভাই, যে যত কথাই বলুক, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, নির্বাচন ছাড়া বিকল্প নাই। তাই কাজেই নির্বাচন যে কোনো সময় আসবে, নির্বাচন যে কোনো সময় দিবে, নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। জনগণ আমাদের সাথে আছে, আমরা জনগণের সাথে আছি। কাজেই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ভেদ করেই আমরা টিকে আছি। তাই ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে পথ দেখায় গেছেন, আমাদের সেই পথেই চলতে হবে। যদি সেই জিয়া রহমানের আদর্শকে আমরা বুকে ধারণ করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে এই শক্তিকে ঠেকানোর মতো কেউ নাই। কারণ সেখানে থাকবে সততা, সেখানে থাকবে ডিসিপ্লিন। যদি এই দুইটা থাকে, এই দুইটা আদর্শ, সততা আর ডিসিপ্লিন নিয়ে যদি আমি চলতে পারি, দেশপ্রেম নিয়ে যদি চলতে পারি, তাহলে স্বাভাবিক হবে এখানে আমার হারানোর কিছু নাই। আমরা অনেক কিছু হারাইছি, কাজে সামনে আর হারানোর কিছু নাই। দেশটাকে দিতে হবে, এবং এই দেশটাকে দেওয়ার সময় এখন আসছে, দেশটাকে দেওয়ার সময় আসছে। সম্ভব সেটা আমরা তো প্রমাণ করে দিতে পারবো ইনশাল্লাহ, যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, অল্প সময়ের ব্যবধানে এই যে রাষ্ট্রীয় যে সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান হবে ইনশাল্লাহ। কাজে আমরা আজকের এই দিনে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা স্মরণ করি, এবং এই দেশে আবার বলবো, এই সরকারকেও বলবো, আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই এই সরকার সফল হোক। তার সফলতা হইল ওইখানেই যে একটা সফলভাবে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করাটাই হলো তার সাকসেস, তার সার্থকতাটা ওইটাই। কাজে সেই দিকে হাঁটবেন এই সরকার। অন্যদের দিকে কথা শুনবেন না, অন্য চক্রান্তের সাথে শরিক হবেন না, এটাই আমরা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।